সংখ্যাগুরু সংখ্যালঘু মন্তব্যকে কেন্দ্র করে ফিরহাদ হাকিমকে ঘিরে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। এমনকি দলের তরফেও প্রবল সমালোচনার মুখে পড়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই অবস্থায় নিজের বক্তব্যের ফের সাফাই দিলেন তিনি বলছেন, সব ধর্মকেই আমি সম্মান করি, কিন্তু নিজের ধর্মকে 100% মানি। পিছিয়ে পড়া মানুষের শিক্ষার অগ্রগতির কথা বলা যদি অন্যায় হয়, তাহলে নিশ্চিতভাবে অন্যায় করেছি। নিজের কমিউনিটিকে শিক্ষিত হতে বলা মানেই অন্য কমিউনিটিকে অশিক্ষিত বলা নয়। সাফাই ফিরহাদ হাকিমের। দেখুন, পরিষ্কার ভাবে সব ধর্মকে আমি হৃদয় দিয়ে আমি ইজ্জত দিই, কিন্তু আমার নিজের ধর্মকে আমি 100% মানি। পিছিয়ে পড়া মানুষের শিক্ষার কথা, শিক্ষার অগ্রগতি বলা যদি অন্যায় হয়, তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। যদি শিক্ষার অগ্রগতি, শিক্ষিত হওয়া বলা যদি অন্যায় হয়, তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। নিজের কমিউনিটিকে শিক্ষিত হওয়া বলা মানে অর্থ নয় যে অন্য কমিউনিটিকে অশিক্ষিত হওয়া বলা না। সবাইকে শিক্ষিত হতে হবে, কিন্তু যারা পিছিয়ে পড়ে আছেন তাদের শিক্ষায় আলোয় করতে হবে এবং তাদের জাস্টিস চাওয়ার পজিশনে যেতে হবে যে তারা জাস্টিস। নোংরা রাজনীতি আমি পরোয়া করি না, সে যেই করুক পরোয়া করি না, কারণ আমি বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ আছেন, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায় না। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যখন অত্যাচারের একের পর এক অভিযোগ, তখন ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিয়ে করা রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। তার বক্তব্যের ভিডিও পোস্ট করে কলকাতার একাংশে অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত বালব্য। हम एक ऐसे कौम से हैं जो कौम, बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। कुछ भी होता है तो मोमबत्ती भी छील करते हैं। वी वांट जस्टिस, वी वांट जस्टिस। हम कहते हैं मिছিল करके जस्टिस मांगने से नहीं होगा। अपने औकात, अपने रुतबा ऐसे जगह पर बात जो तुम खुद जस्टिस देने के लायक होगे। जस्टिस मांगोगे नहीं, जस्टिस दोगे। এই মন্তব্য বিতর্কে ফিরহাদ হাকিমের পাশে দাঁড়িয়েছেন তোহা সিদ্দিকী। তিনি বলছেন, যেদিন থেকে ফিরহাদ হাকিম মেয়র হয়েছেন ঘরে বাইরে অনেকেরই জ্বালা ধরেছে। তিনি এটাও বলছেন ফিরহাদ হাকিমকে সরানোর পর্যন্ত চেষ্টা চলছে। দেখাবো আপনাদের কি বলেছেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। ববি হাকিম যেদিন থেকে মেয়র হয়েছে, তো ববি হাকিম মেয়র হয়েছে, কিছু ঘরে এবং বাইরে তাদের জ্বালা ধরেছে। ঘরের লোকও আর বাইরের লোকও তাদের জ্বালা যন্ত্রণা হয়েছে যে ববি হাকিম একটা মুসলিম, সে মেয়র হয়েছে, কোন রকমে তাকে স্টাম্প ফেস্টাম্প দিয়ে দিই, মমতা ব্যানার্জিকে কানে পুড়ে দিয়ে কানে কোনো মানে অক্সিজেন দিয়ে সরিয়ে দেওয়া যায়, সে একটা চক্রান্ত করছে। ববি হাকিম যেটা বলেছে, 18 মিনিট বক্তব্য রেখেছে। 18 মিনিট বক্তব্য আমরা শুনেছি। যারা শোনার পরে বিন্দু মাত্র কিছু ভুল দেখলাম না। তার চেয়ে অনেক ববি হাকিম তো বলে না 2টো করে বাচ্চা পয়দা করো, 4টে করে বাচ্চা পয়দা করো, যেটা মোহন ভাগবত বলেছে। ববি হাকিম বলেছে মুসলমানদের ছেলে মেয়েরা শিক্ষিত হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এটা বলা কি অপরাধ? ববি হাকিম যে কথাটা বলেছে ঠিক বলেছে।
আর এই নিয়ে দিলীপ ঘোষ কি বললেন? দিলীপ ঘোষ বললেন উনি কতবার সাফাই দেবেন? একজন জামাতের লোক যে ভাষায় কথা বলেন উনি বারবার কেন সেই ভাষায় কথা বলেন? বারবার কেন বিতর্ক হয়? উনি সরকারের মুখ না মৌলবাদী জামাতদের মুখ? ফিরহাদকে প্রশ্ন দিলীপ ঘোষের। উনি কতবার ক্লারিফিকেশন দেবেন? তিনি মেটিয়াবুরুজে কেন নিয়ে গিয়ে বাইরের লোককে বলেন এটা মিনি পাকিস্তান? এর আগেও যেটা বলেছেন, একজন মৌলানা বা জামাতের লোকের যে ভাষায় কথা বলে উনি ভাষায় বারবার বলেন কেন? বারবার কন্ট্রোভার্সি হয় কেন? উনি সরকারের মুখ না মৌলবাদী জামাতদের মুখ? এটা পরিষ্কার করতে হবে। সেই জন্য ক্লারিফিকেশন দিলে লোক বুঝে যাবে তা নয়। ঝুলির থেকে যখন বিড়াল বেরিয়ে যায় তখন চিৎকার চেঁচামেচি হয়।